পৃথিবীর সকল প্রজাতির সাপের মধ্যে অ্যানাকন্ডা সবচাইতে বৃহত্তম সাপ বলে পরিচিত। এই প্রজাতির সাপ সবথেকে বড় প্রজাতির সাপ হওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মক বিপজ্জনকও বটে। এই প্রজাতির সাপ দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই ধরনের সাপ এতটাই বড় হয় যে মুহূর্তের মধ্যে মানুষ, গরু, ছাগল এবং বিভিন্ন ছোটোখাটো প্রাণীকে গিলে ফেলতে পারে, আর এজন্য এটাকে মারাত্মক বিপজ্জনক সাপ বলা হয়ে থাকে। কিন্তু আজকাল এই প্রজাতির সাপ খুব একটা দেখা যায় না। কালো বাংলার আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি পৃথিবীর মধ্যে সবথেকে বৃহৎ আকার 5টি সাপ, যা দেখলে আপনারা চমকে উঠবেন। তো স্বাগতম কালো বাংলার আরও একটি নতুন এপিসোডে। ব্রাজিলিয়ান অ্যানাকন্ডা। ব্রাজিলের একটি নদীতে কিছু মানুষ নৌকা নিয়ে ঘুরছিল, আর তাদের সামনে হঠাৎ করে একটি বিশাল আকার অ্যানাকন্ডা উদয় হয়। সাপটি তাদের নৌকার আশেপাশে ঘুরছিল। এই অ্যানাকন্ডা পেট তখন ফুলেছিল, যা দেখে খুব সহজে বোঝা যায় কিছুক্ষণ আগে এই সাপটি কোনো একটা বড় প্রাণী গিলে ফেলেছে। এই ভিডিওতে যে নৌকা চালাচ্ছিল সে কয়েকবার এই সাপটিকে ধরতে চেয়েছিল, এমনকি এই ভিডিওটি কয়েকটি নিউজ চ্যানেলও কভার করা হয়েছিল। আর এর ফলে নৌকার ওপরে যারা ছিল তাদেরকে $600 জরিমানা করা হয়েছিল, শুধুমাত্র সাপটিকে বিরক্তি করার জন্য। সেই সাথে তাদের 16 মাসেরও জেল দেওয়া হয়েছিল। মালয়েশিয়ান পাইথন। পৃথিবীর সবথেকে লম্বা পাইথন 2016 সালে মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশন সাইটে পাওয়া যায়। এই সাপটির দৈর্ঘ্য ছিল 26.2 ফিট। ধরা পড়ার 3 দিন পরে ডিম পাড়তে গিয়ে সাপটি মারা যায়। মালয়েশিয়াতে পাওয়া এই সাপটি একটি পিকআপ ট্রাকের চেয়েও অনেক বেশি লম্বা ছিল। সাধারণভাবে এসব পিকআপ ট্রাকের দৈর্ঘ্য 19 থেকে 20 ফিট পর্যন্ত হয়ে থাকে। এই সাপটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডে উঠে যায়। বলা হয়ে থাকে এই ধরনের সাপ একসাথে 75টি ডিম দিতে পারে। মেডুসা। 2011 সালে 12 অক্টোবর কনসাস সিটিতে একটি পাইথনের খোঁজ মিলে। এই সাপটির দৈর্ঘ্য ছিল 25.2 ফিট, আর সেই সময় এই সাপটিকে পৃথিবীর সবথেকে বৃহত্তম সাপ বলা হতো। এই সাপটির বয়স ছিল তখন 10 বছর, আর এই সাপটিকে উঁচু করতে 14 থেকে 15 জন ব্যক্তির প্রয়োজন হতো। এই সাপটি ধরা পড়ার পরে একটি কোম্পানি সাপটিকে অ্যাডাপ্ট করে, আর তারা সাপটির নাম দিয়েছিল মেডুসা। সাপটিকে খাওয়ানোর জন্য তারা খরগোশ, হরিণ এসব প্রাণীকে সাপের খাঁচায় ফেলে দিত। 33 ফিট অ্যানাকন্ডা। 33 ফুট লম্বা অ্যানাকন্ডা আজ পর্যন্ত পৃথিবীতে সবচাইতে বৃহৎ আকার অ্যানাকন্ডার মধ্যে অন্যতম। আর এই অ্যানাকন্ডাটি ব্রাজিলের একটি কনস্ট্রাকশন কাজের সময় দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে একজন কর্মী কনস্ট্রাকশন কাজ করার সময় অ্যানাকন্ডা সাপকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয় পায়, আর সে চিৎকার দিয়ে ওঠে। সবাই সাপটিকে দেখতে পেয়ে দ্রুত যেতে থাকে। পরবর্তীতে সবাই মিলে কনস্ট্রাকশন মেশিনের মাধ্যমে এই সাপটিকে বেঁধে ফেলে সাপটিকে ক্রেনের মাধ্যমে উঁচু করা হয়েছিল। সাপটি ক্রেন দিয়ে উঁচু করা অবস্থাতে সাপের মুখ মাঠে স্পষ্ট করেছিল। সাপটি সবার দিকে প্রবলভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল। সাপটি ছিল অনেক বড়, লম্বা 33 ফিট, এবং সাপটির প্রস্থ ছিল 31 ইঞ্চি, এবং এর ওজন ছিল প্রায় 400 কেজিরও বেশি। কিন্তু এই সাপটিকে বেঁধে ফেলার জন্য এবং ক্রেন দিয়ে বারবার উঁচু করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সাপটি মারা গিয়েছিল। সেই সময় সমস্ত কর্মী এই সাপটির ভিডিও ধারণ করেছিল, এবং সেজন্য সাপটিকে আমরা দেখতে পাচ্ছি। কার্গো স্নেক। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের এক হেলিকপ্টারের পাইলট মিশন থেকে ফিরে আসার সময় আফ্রিকার কার্গো জঙ্গলে একটি বিশাল সাপ দেখতে পায়, আর সাপটিকে দেখতে দেখতেই তার হেলিকপ্টারটি সাপটির থেকে দূরে চলে যায়। তারপর সে হেলিকপ্টারটি আবার ব্যাক করে এবং সে ক্লিয়ারভাবে দেখতে পায় এটি আসলে একটি বিশাল অ্যানাকন্ডা। তিনি হেলিকপ্টার থেকে সাপের বেশ কয়েকটি ফটো তোলেন। তারপর সেই পাইলট এই সাপটি আরও কিছু ফটো তোলার জন্য আরও কাছ থেকে তার হেলিকপ্টারটি নিচে নামিয়ে আনেন। যখন সে হেলিকপ্টারটি নিচে নামিয়ে আনতে শুরু করে, তখন সাপটি তার হেলিকপ্টারের ওপর হামলা করতে শুরু করে দেয়। পরবর্তীতে পাইলট বলেন, আমি যদি সেইখান থেকে পালিয়ে না যেতাম তবে আমার হেলিকপ্টারের মারাত্মক ক্ষতি হতো। তবে তিনি অনুমান করেন যে অ্যানাকন্ডাটির দৈর্ঘ্য ছিল প্রায় 100 ফুট, এর চাইতে অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চক, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তো কালো বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।